কে 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 ওখানে? আমি অশরীরী আসছি রাত 12টা ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার রাত 10টা। প্রিয় লিসেনারগণ, আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি শুরু করার আগে শুধু একটি কথা বলবো। কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া মানে নিজের জন্য এমন একটি দরজা খুলে দেওয়া যেটা বন্ধ করার ক্ষমতা আর কারো থাকে না। আজ যে ঘটনাটি শুনবেন সেটি শেষ হওয়ার পর হয়তো রাতের বেলা কোনো কবরস্থানের পাশ দিয়ে একা হাঁটার সাহস আর হবে না। চলুন শুরু করা যাক। 2023 সালের নভেম্বর মাস। ঘটনাটি পাঠিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা রায়হান হোসেন। তিনি লিখেছেন, ভাই, আমি রায়হান। আমি জানি না আমার এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে কি না, কিন্তু আমি আজও রাতে ঘুমাতে পারি না, কারণ আমি নিজের চোখে এমন একটি জিনিস দেখেছি যেটা মানুষের হওয়া সম্ভব নয়। আমার বাবা প্রায় 30 বছর ধরে গ্রামের কবরস্থানের দেখাশোনা করতেন। বয়সের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে সেই দায়িত্ব আমার উপর এসে পড়ে। প্রথম কয়েক মাস সব কিছুই স্বাভাবিকই ছিল। তারপর এক বৃহস্পতিবার রাতে, সেদিন রাত প্রায় 2:30, হঠাৎ ঘুম ভেঙে গেল। কারণটা ছিল একটি শব্দ। হঠাৎ ঠক ঠক করে শব্দ আসতে লাগলো। প্রথমে মনে হলো হয়তো কেউ কবরস্থানের গেটে আঘাত করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা গেট থেকে নয়, শব্দটা আসছে মাটির নিচ থেকে। আমি টর্চ নিয়ে বাইরে বের হলাম। চারিদিকে ঘন কুয়াশা, চাঁদের আলো পর্যন্ত দেখা যাচ্ছে না। কবরস্থানের ভেতরে ঢুকতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একটি নতুন কবরের মাটি ধীরে ধীরে উপরে উঠছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবারও একই শব্দ। মাটির নিচ থেকে আবারও আঘাত। আমার বুকের ভেতর ধুকভুক শুরু হয়ে গেল। এত জোরে হচ্ছিল যেন মনে হচ্ছিল পুরো কবরস্থান শুনতে পাচ্ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে চাইছিলাম। ঠিক তখনই আমার কানের একেবারে পাশে খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এলো, খুলে দাও। আমি মুহূর্তেই ঘুরে দাঁড়ালাম। পেছনে কেউ নেই, কিন্তু কণ্ঠস্বরটা আবারও শোনা গেল, এবার আরো স্পষ্ট, খুলে দাও। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত কোরআন তেলাওয়াত শুনে কাটালাম। পরদিন সকালে সাহস করে আবার কবরস্থানে গেলাম। গত রাতের সেই কবরের সামনে গিয়ে আমি যেন থমকে গেলাম। কবরের মাটিতে বড় বড় নখের আঁচড়, আর তার মাঝখানে একটি বাক্য লেখা, আজ নয়, আগামী বৃহস্পতিবার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্যটি, যে কবরটি 1 সপ্তাহ আগে একজন বৃদ্ধের দাফন করা হয়েছিল। গ্রামের ইমাম, মুয়াজ্জিন, এমনকি মৃত ব্যক্তির ছেলেরা, গ্রামের লোকজনেরাও ছিলেন। তারা বললেন, এই জায়গায় তো গত 1 বছরে কোনো দাফনই হয়নি। আমি তো নিজের চোখে জানাজা পড়েছি, নিজের হাতে কবর দিয়েছি, তাহলে আমি কাকে দাফন করেছিলাম? সেদিনের পর আমি কাউকে আর কিছুই বলিনি, কারণ সবাই যদি বলে আমি পাগল হয়ে গেছি। কিন্তু এই প্রশ্ন আমাকে প্রতিদিন ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি যদি কাউকে দাফনই না করে থাকি, তাহলে সেদিন কার জানাজা পড়েছিলাম আমি?
4 দিন পর আবার বৃহস্পতিবার এলো। সারাদিন বুকের ভেতর অজানা এক ভয় কাজ করছিল। রাত 12টার পর থেকেই কবরস্থানের দিকে তাকাতে ইচ্ছাই করছিল না আমার। কিন্তু ঠিক রাত 2:44 আবারও সেই শব্দ। তারপর 1 সেকেন্ডের মধ্যে সব শব্দ থেমে গেল। এমন নীরবতা আমি জীবনে কখনো শুনিনি। নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত অস্বাভাবিক লাগছিল। আমি কোদাল দিয়ে প্রথম কোপ মারলাম, তারপর দ্বিতীয় কোপ, তৃতীয় কোপ। মাত্র 5 মিনিটের মধ্যেই কাঠের কফিনে কোদাল ঠেকে গেল। আমার হাত পা থরথর করে কাঁপছিল, তবুও সাহস করে কফিনের ঢাকনাটা তুললাম। আর তারপর আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। কফিনের ভেতরে কোনো লাশ নেই, শুধু একটি পুরনো লাল কাপড়ে মোড়ানো ছোট্ট একটি বাক্স। বাক্সটির উপর ধুলো জমে গেছে, কিন্তু ধুলোর উপরে কেউ যেন একটু আগেই আঙুল দিয়ে লিখে গেছে, খবরদার খুলবে না। আমি কিছুক্ষণ সেখানে থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। মানুষের স্বভাবই এমন, যেখানে কিছু লেখা থাকে বা কেউ যদি কিছু নিষেধ বা বারণ করে থাকে বা খুলবে না, সেটাই যেন মানুষের ব্রেন থেকে সেটাই করতে ইচ্ছে করে। আমিও সেটাই করলাম। কাঁপা কাঁপা হাতে বাক্সটি খুললাম। ভেতরে একটি ছোট্ট আয়না আর ভাঁজ করা একটি কাগজ। কাগজটি খুলতেই দেখি সেখানে মাত্র একটি লাইন, পেছনে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিও না। আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ের পেছনে কারো গরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলাম। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তাকাবো না, কোনোভাবেই তাকাবো না। কিন্তু তখনই আমার নিজের কণ্ঠস্বরেই কেউ খুব আস্তে করে বলল, রায়হান, ঘুরে দাঁড়াও, আমি তুমি। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি জানতাম যদি এখন পেছনে তাকাই তাহলে হয়তো এমন কিছু দেখব যা সারা জীবন ভুলতে পারবো না। তবুও মানুষের কৌতূহল কখনো কখনো ভয়ের চেয়েও বড় হয়ে যায়। ধীরে ধীরে আমি ঘাড় ঘুরে দাঁড়ালাম, আর তারপর আমার হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। আমার ঠিক সামনে একজন মানুষ দাঁড়িয়ে, তার মুখ হুবহু ঠিক আমারই মতো, একই চোখ, একই দাড়ি, একই জামা, এমনকি আমার ডান গালের ছোট্ট তিলটাও তার মুখে রয়েছে। শুধু একটাই পার্থক্য, তার চোখের মণি ছিল না, 2 চোখ সম্পূর্ণ কালো। সে এক দৃষ্টিতে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে মৃদু হাসছিল, কিন্তু তার ঠোঁট নড়ছিল না। হাসিটা আসছিল যেন মুখের ভেতর থেকে। হঠাৎ সে আমার নিজের কণ্ঠেই বলল, তুই এত দেরি করলি কেন? আমি 1 পা পিছিয়ে গেলাম, সেও 1 পা এগিয়ে এলো। আমি আবারও পিছলাম, সে আবারও এগোলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তার পা মাটিতে পড়ছিল না। সে মাটির কয়েক ইঞ্চি উপরে ভেসেছিল। হঠাৎ আমার চোখ পড়ল তার ছায়ার দিকে। চাঁদের আলোয় আমার ছায়া একদিকে পড়েছে, কিন্তু তার
কোনো ছায়া নেই। আমার বুক ধরফর করতে লাগলো। আমি দৌড়াতে যাব, ঠিক তখনই ফিস ফিস করে একটা কথা বলল, বাড়ি গিয়ে তোর মাকে জিজ্ঞাসা করিস তোর জন্মের রাতে কবরস্থানে কি হয়েছিল। এই কথাটা বলেই সে হঠাৎ কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কোনো ধোঁয়া নয়, কোনো আলো নয়, যেন কোনো কিছুই সেখানে ছিল না। আমি প্রাণপণে আবারও দৌড়ে বাড়ি ফিরলাম। সারা রাত ঘুমাইনি। ফজরের নামাজের পর মায়ের কাছে গিয়ে সব কথাই খুলে বললাম। মা প্রথমে কিছুই বলতে চাইলেন না, কিন্তু যখন আমি বললাম, মা, আমার মতো দেখতেই একজন মানুষ আমাকে তোমার কথা জিজ্ঞাসা করতে বলেছে, তখন মায়ের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। মায়ের মুখ মুহূর্তেই সাদা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ও, এই কথা তোকে কেউ বলতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, মা, মা কেন? মা আমার দিকে তাকিয়ে শুধু একটি বাক্যই বললেন, কারণ তোর জন্মের রাতে আমরা একজন নয়, দুইটা বাচ্চার কান্না শুনেছিলাম। আমি তো হতবাক। আমি তো একাই জন্মেছিলাম, তাহলে দ্বিতীয় শিশুটি কে? আর সে এখন কোথায়? প্রিয় লিসেনারগণ, ভাবতে পারেন আমরা যমজ ভাই, তাহলে মা আর আমি এতদিন একা, আমি কিচ্ছু জানিনি। ঠিক তখনই বাড়ির উঠোন থেকে আমার বাবার চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে দেখি উঠানের ভেজা মাটিতে অসংখ্য ছোট ছোট পায়ের ছাপ। সবগুলো পায়ের ছাপ বাড়ির ভেতরে ঢুকেছে, কিন্তু একটি পায়ের ছাপও বাড়ির বাহিরে বের হয়নি। বাবা কাঁপা হাতে হারিকেনটা উঁচু করলেন। উঠানের ভেজা মাটিতে ছোট্ট ছোট্ট পায়ের ছাপগুলো স্পষ্ট। মনে হচ্ছিল 5-6 বছরের কোনো শিশু খালি পায়ে হেঁটে এসেছে। কিন্তু একটি নয়, দুইটি নয়, শত শত পায়ের ছাপ। সবগুলো একই দিকে, সোজা হয়ে আমার ঘরের দিকে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে ঘরের দরজা খুললাম। ভেতরে ঢুকেই থমকে গেলাম। আমার বিছানার উপর ভেজা কাদামাটির দাগ, আমার বালিশের উপর রাখা একটি পুরনো সাদা কাপড়, সেই কাপড়ের মাঝখানে কাদামাটি দিয়ে লেখা, আমি ফিরে এসেছি দাদা। মা কাপড়টা দেখেই চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি আর লুকিয়ে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতেই বলতে শুরু করলেন, বাবা রায়হান, তোর জন্মের রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল। হাসপাতালে পৌঁছানো সম্ভব ছিল না। গ্রামের পুরনো দাইমা বাড়িতেই তোর জন্ম করাই। জন্মের কয়েক সেকেন্ড আগে সবাই আরেকটি শিশুর কান্না শুনেছিলাম, কিন্তু ঘরে তোকে ছাড়া আর কেউ ছিল না। দাইমা তখন বলেছিল, দ্বিতীয় কান্নার কথা কাউকে বলবেন না, এই কথা মুখে আনলেই সে ফিরে আসবে। মা বললেন, আমরা সেই রাতের কথা আর কোনোদিন উচ্চারণও করিনি। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ঠিক তখনই বাড়ির বাইরে মসজিদের ফজরের আজান শুরু হলো। আজানের প্রথম তাকবীরের সঙ্গে সঙ্গে জানালার কাছে টক টক করে 3 বার শব্দ হলো। আমি পর্দা সরিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। কিন্তু জানালার কাছে ভেতরের দিক থেকে ধীরে ধীরে কুয়াশা জমে একটি বাক্য ফুটে উঠল, পরের বৃহস্পতিবার শেষ কবরটা তোমার। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চোখের পলক ফেললাম। লোকটা মিলিয়ে গেল, কিন্তু কাঁচে 5টি ছোট্ট আঙুলের ছাপ রয়ে গেল। সেই দিন সিদ্ধান্ত নিলাম
সে যে পুরনো কবরটি খালি ছিল তার ইতিহাস আমাকে জানতেই হবে, কারণ আমি বুঝে গেছি এই রহস্যের শুরু আজ থেকে নয়, অনেক বছর আগে, আর তার শেষ হয়তো কবরেই লেখা আছে। কি ভাবছেন লিসেনারগণ? ঘটনাটি এখানেই শেষ? ঘটনার শেষ আকর্ষণ ভয়াবহ কিছু তো এখন পড়ে আছে। তাহলে শুনতে থাকুন ঘটনা, আর লাইক করুন, ঘটনাটি শেয়ার করতে থাকুন বন্ধুদের কাছে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে এলো। সারাদিন আকাশে কালো মেঘে ঢাকা ছিল। মাগরিবের পর থেকেই অদ্ভুত নীরবতা নেমে এলো। কিছুতেই ঘুম আসছিল না, এপাশ ওপাশ আর ঘড়ির দিকে তাকিয়েই রাতটা যেন কাটতেই চাইছিল না। রাত তখন ঠিক 2:44। আমি আবার সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে, এবার ভয় নিয়ে নয়, সত্যটা জানার জন্য। পুরনো কবরটির পাশে পৌঁছাতেই দেখি সেখানে আগে কখনো না দেখা একটি সরু ইটের পথ তৈরি হয়েছে। পথটি কবরস্থানের একেবারে পেছনের দিকে চলে গেছে। আমি ধীরে ধীরে সেই পথ ধরেই এগোলাম। কয়েক মিনিট পর একটি ভাঙা গম্বুজের সামনে পৌঁছালাম। গম্বুজের ভেতরে একটি বিশাল পাথরের ফলক, ধুলো মুছে লেখা পড়তেই পাথরের ফলকের ধুলো মুছতেই একটা লেখা বেরিয়ে পড়ল। লেখাটি পড়তেই আমার বুক কেঁপে উঠল। সেখানে লেখা, যে নিজের ভয়কে অনুসরণ করে সে নিজের ছায়াকেই হারায়। ফলকের নিচে একটি ছোট্ট লোহার দরজাটি আধা খোলা। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে নামলাম। সিঁড়ি শেষ হতে না হতেই দেখলাম দুপাশে সারি সারি কাঠের কফিন, সবগুলো ঢাকনা খোলা, কিন্তু ভেতরে কোনো লাশ নেই। শুধু প্রত্যেকটির ভেতরে একটি করে আয়না। আমি একটি আয়নার সামনে দাঁড়ালাম, কিন্তু সেখানে আমার প্রতিবিম্ব নেই, বরং সেই কালো চোখের মানুষটি দাঁড়িয়ে আছে। সে এবার প্রথমবারের মতো এমন অট্টহাসি হাসলো, আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। আমি কখনো তোর বাহিরে ছিলাম না রায়হান, আমি তোর ভয়। যতবার তুই ভয়কে সত্যি বলে বিশ্বাস করেছিস, ততবারই আমি শক্তিশালী হয়েছি। আমি চোখ বন্ধ করলাম। প্রথমবারের মতো দৌড়ালাম না, বরং বললাম, তুই বাস্তব নাকি আমার মনের ভয়? সেটা আজ আর গুরুত্বপূর্ণ নয়, আমি আর তোকে বিশ্বাস করছি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চারিপাশের সব আয়না চট করে ফাটল ধরল। একটার পর একটা আয়না ফাটার শব্দ, তারপর বিকট শব্দে সব আয়নাগুলো একসঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। কালো চোখের মানুষটির মুখে আতঙ্ক দেখা দিল। সে পিছিয়ে যেতে লাগলো। অন্ধকারের ভেতর মিলিয়ে যাওয়ার আগে শেষবার সে বলল, যেদিন মানুষ নিজের ভয়কে সত্যি ভেবে নেয়, সেদিনই আমি আবার ফিরে আসব। মুহূর্তের মধ্যে চারিদিকে নীরবতা। আমি বাহিরে বেরিয়ে এলাম। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। পেছনে তাকিয়ে দেখি পুরনো গম্বুজটি আর নেই, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। আজও আমি জানি না সেদিন যা দেখেছিলাম তা বাস্তব ছিল নাকি আমার মনের গভীরে জমে থাকা আতঙ্কের রূপ। কিন্তু একটি কথা আমি নিশ্চিত জানি, কোনো রাত মানুষকে এমন কিছু দেখায় যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ঘটনাটি এখানেই শেষ। আজকের ঘটনাটি যদি
ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এমন আরও নতুন ভৌতিক গল্প সবার আগে পেতে আমাদের এই রাত 12টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর যদি আপনার জীবনে এমন কোনো অদ্ভুত রহস্যময় বা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটি বিস্তারিত লিখে বা ভয়েস দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনার ঘটনা হয়তো আগামী পর্বে আমরা তুলে ধরব। আজ বিদায় নিব, তবে আবার দেখা হবে আগামী রোববার রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। রাত 12টা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন।